আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, দুনিয়াতে যেই স্বামী অসুস্থ থাকবে আর এই অসুস্থ স্বামীর দেখছো না যেই স্ত্রী করবে, আমি নবী বলে দিলাম ওই বিবিগণ বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। বাজান রে, আর লম্বা নয় রে বাবা। এবার মনে আছে কিনা জানি না, এই বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, এক বদনা পানি আপনাকে আনিয়া দিলাম, এই পানি যদি আপনি ব্যবহার করেন, অজু যদি বানান, আপনার হাতের চুলকানি চলিয়াও যাইতে পারে। স্বামী বলল, জলদি করে আমারে অজু শিখাইয়া দাও। এইবার ডাইন হাতটা আমার বন্ধুগণ 3 বার ধোয়া দিল। এবার স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, এই 3 বার ধোয়ার পর কেমন জানি ডাইন হাতের তালুতে চুলকানি নাই, তবে রে বিবি বাম হাতে চুলকানি চলে গেছে। আবার বাম হাত 3 বার ধোয়া হইল। এইভাবে সর্ব অঙ্গ যখন অজু বানানো হয়ে গেল, এবার স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে, অজু শেষ করা, আর আমার চুলকানিও নাই। তবে রে বিবি, আজ তোমায় বলে দিলাম, আসলে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি আসলে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই রে বিবি। আমি তোমায় বলতে চাই বিবি, আর আমি দুনিয়ার কোনো ভয় অন্তরে রাখবো না, একমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিলাম, আর জীবনভর আমি সত্য কথা বলবো। বিবি রে, আমি তোর হাতে হাত থেকে ওয়াদা করলাম, সত্য ওয়াদা করলাম, জিন্দেগিতে আর আমি নামাজ বাদ দেব না। দে রে বিবি, দে আমারে যায় নামাজ দে, আমি মসজিদে যাব, আজকার ফজরের নামাজ থেকেই নামাজ আদায় করে নামাজি হইয়া যাব। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। বলেন বাজার, নামাজি বানানোর মালিককে? আবার বলেন, নামাজি বানানোর মালিককে? ও বাজান, হেদায়েত দেওয়ার মালিককে? আর লম্বা নয় বন্ধু, এখানে আমি ইতি টানতেছি। গভীর রজনী বাজান, ফজর নামাজ খেয়াল রাখতে হবে, শুনবো কম, আমল করবো বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? 2টা গুণ অর্জন করা লাগবে। নাম্বার 1, সকল ক্ষেত্রে কাকে ভয় করা লাগবে? নাম্বার 2, সদা সর্বদাই কথা বললে কি কথা বলবো? কষ্ট দিলাম? বেজার হইলেন? আমার বন্ধুগণ, স্বাদের জিনিস অল্প খাইলে ভালো থাকে, ঠিক কিনা বলেন? আরে ভাই চুপ করো তো। জি মোহতারাম হাজিরিন, তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর ভয় অর্জন করবো তো ইনশাল্লাহ? নামাজের সময় নামাজ ঠিক মতন আদায় করবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সদা সর্বদাই আল্লাহর ভয় অন্তরে অর্জন করাইয়া নামাজি হওয়ার তৌফিক দান করেন, সত্য পথের প্রতীক হিসেবে আল্লাহ কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে শেষ করার আগে ওই কথাটা বলে নেই, ঘরের দরজা তালা লাগানো, হুজুর গেল কই? আবার তো কব যে হুজুর তো ফাঁকি দিল, আবার দরজা খুলছে। এবার দরজা খুলে দেয় যে হুজুর শেষ দেয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এবার মুরিদ ডাক দিয়ে কথা, নামাজ শেষ হইল, হুজুরে জিজ্ঞামু, হুজুর গেছিলেন কোনে? এই দেখলাম নাই, আবার দেখি শেষ দেয়। নামাজ শেষ। এবার আস্তে করে মুরিদ ডাক দেখো, হুজুর পুলিশ তো চলে গেছে, যায় নামাজ পাইছে, আপনাকে পা নাই। আর আমিও তো পেরেশান হয়ে গেছি, এই ঘরে থুয়ে গেলাম, খুলে দিই যায় নামাজ আছে, আপনি নাই। আবার ফের খুললাম, খুলে দিই যে আবার সেজদায় পড়ে রয়েছে। তো গেছিলেন কোনে হুজুর? এটার মাহাত্ম্য কি, হাকিকত কি? হাজী আমদাদুল্লাহ মাদের মুক্কিরামতে বলতেছে, বাবা তুমি আল্লাহর ভয় অর্জন করে আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি আল্লাহর হয়ে যাও, আর আল্লাহকে তোমার বানায় নাও, তুমি আল্লাহর হয়ে যাও। যখন তুমি আল্লাহর হয়ে যাইবে, আল্লাহ তখন তোমার হয়ে যাবে। চিনি আর পানি মিশাইয়া ঘটনা দিলে যেমন পানির মধ্যে চিনি খুঁজা পাওয়া যায় না, ঠিক আল্লাহওয়ালা বান্দাদেরকে বিপদের সম্মুখীন পতিত করার নিয়তে যারা বিপদে ফালাইতে চায়, আল্লাহ যখন আল্লাহর কোনো মাহবুব বান্দাকে আল্লাহর বানায় নেয়, তখন এই চিনির মতন পানির সাথে মিশে যায়, শত্রুরা তাকে খুঁজে পায় না। আমার বন্ধুগণ,
এই জন্য আল্লাহওয়ালা হইতে হবে, আল্লাহওয়ালাদের নেক সাহবতে থাকতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনভর আল্লাহওয়ালাদের সহবতে থেকে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করেন, আর জীবনভর সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করেন। জি, কোনো কথায় আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুন্দর পরিবেশ আছে, শেষ ভালো তার সব ভালো তার। এই পরিবেশে দোয়া করলে দোয়া কবুল হবে, পাতলামি করবেন না। আজান এখন দেওয়ার কোনো সাবজেক্ট না, এটা আপনাদের কানের মজা। আজান জীবনে বহু শুনছেন, ভালো পরিবেশ হইলে ইনশাল্লাহ আমি কখনো ওখানে দিয়ে দেবো। এই আজান এতক্ষণ আলোচনা করে এখন চিল্লে আজান দেওয়া আপাতত আজকে আমার দ্বারা সম্ভব না, আর একদিন দেবো ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। দিয়ে কে আছে? ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, কথা বলেন ঠিক কিনা? তো দুইটা গুণ, দুইটা কাজ আমাদের করতে হবে। সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান আল্লাহ তত বেশি বাড়ায় দিবে। আমাদের দেশে অনেক ধর্ম অবলম্বী লোক আছে, ধর্ম অবলম্বী অনেক লোক আছে। যেমন আপনাদের এটা তো রায়গঞ্জ থানা মনে হয়, রায়গঞ্জ থানায় বিধর্মী ভাইরা আছে না? হিন্দু আছে না? খ্রিস্টান আছে না? বৌদ্ধ আছে, আছে। হয়তো আপনার তালাশে নাই, কোনো এক জায়গায় থাকতেও পারে। অর্থাৎ ভিন্ন ধর্ম অবলম্বী লোক আছে। আপনারা বলেন তো দেখি, তাদের ধর্ম আর আমাদের ধর্ম তফাৎ আছে না নাই? আমরা নির্দ্বিধায় বলতে পারি ইসলাম ধর্ম সত্য ধর্ম। যারা বলে যে ইসলাম এবং অন্যান্য ধর্ম একই ধর্ম, মুসলমান হয়ে যদি কেউ এই ধরনের কথা বলে তাহলে বুঝতে হবে তার ইমানে কমতি আছে। কথা বলেন ঠিক কিনা? সর্বসাকুল্যে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে দামি ধর্মের নাম হলো ইসলাম। বলেন কি নাম? আবার বলেন কি নাম? ইসলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ১,৫০০ বছর আগে ওহী নাজিলের মাধ্যমে জানায় দিলেন ইসলাম সত্য ধর্ম। আর এই সত্য ধর্মের ইমানি দৌলত যারা গ্রহণ করছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করো। যখনই আপনি আল্লাহকে ভয় করতে যাইবেন তখনই দেখবেন আপন মা বাপও অনেক সময় আপনার বিরোধিতা করতে পারে, ভাই বোনও আপনার বিরোধিতা করতে পারে, আপনার সমাজের লোক আপনার শত্রু হয়ে যেতে পারে। কথা কন ঠিক কিনা? বাপ চাচাও আপনার বিরুদ্ধে কথা বলতে পারে যদি আপনি হক পথে থাকেন। যেমনটি সাহাবায়ে কেরামের জীবনী থেকে পাওয়া যায়। আছে না নাই? আবার বলেন আছে না নাই? কিন্তু অতীত ইতিহাস থেকে ইসলামী মনীষীদের যুগ শ্রেষ্ঠ আউলিয়া কেরামদের ইতিহাস থেকে পাওয়া যায় তারা জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু মিথ্যার আশ্রয় নেয় নাই। যেমন আপনারা নাম শুনছেন, একজন অলির নাম চিশতিয়া তরিকার ধারক বাহক, অন্যতম ধারক বাহক সাইয়্যিদুত তাওয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? ওনাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করার জন্য ব্রিটিশ প্রশাসন হুলিয়ানামা জারি করে দিল, ওয়ারেন্ট পাঠায় দিল। তো মুরিদেরা হুজুরের কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনি কি খবর পাইছেন আপনারে গ্রেপ্তার করবে, আপনার ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বলতেছেন, আমার রিজিক যদি জেলখানায় থাকে তাহলে আমি জেলখানায় যাব। আমার রিজিক যদি জেলখানায় থাকে তা আমি জেলখানায় যাব। এটা খবর রাখার আর কি আছে? বলেন তো দেখি, এই কথার দ্বারা হাজী সাহেব রহমতুল্লাহ অন্তরে কার ভয়? আস্তে কথা বলতেছেন, আবার কন, কার ভয়? আল্লাহ। তো মুরিদানরা ডাক দিয়ে করতেছে, হুজুর আসলে আমরা কথাটা ওইভাবে বলি নাই, আপনি যদি একটু গা ঢাকা দিতেন তাহলে মনে হয় আমাদের চোখের সামনে থেকে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, এটা আমরা সহ্য করতে পারবো না। হুজুর বললেন, হ্যাঁ এখন তোমাদের কথাটা যুক্তি আছে, যুক্তি যথাযথ যৌক্তিক কথা বলছ, ঠিক আছে,
আমি আমার ভাবে যেখানে আত্মগোপনে থাকলে আমার ইমান আমল সব হেফাজত হবে, আমি সেখানে থাকব। তো উনি এক পাড়ায় কোনো এক মহল্লায় ওনার এক ভক্তের বাড়িতে গেছেন। তো ভক্ত ওনাকে আশ্রয় জায়গা দিয়েছেন। এখন ইনফরমেশন গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকজন তদন্ত করে দেখছে যে অমুক বাড়িতে হাজি সাহেব আছে। শুনতেছেন কি আপনারা? অমুক বাড়িতে হাজি সাহেব আছে। গভর্নমেন্টের কাছে খবর দিছে, ব্রিটিশদের কাছে খবর দিয়ে দিছে, প্রশাসনের কাছে বলছে যে অমুক বাড়িতে হাজি সাহেব লুকায়িত অবস্থায় আছে। বাস প্রশাসনের লোকেরা অমুক বাড়ি ঘেরাও করার জন্য চলে আসছে। এখন বাড়িওয়ালা এতদিন যাও জায়গা দিছিল, পুলিশ দেখা বাড়িওয়ালা কাঁদতেছে আর ডাক দিকে, হুজুর দিছিলাম তো দিছিলাম, নিজের কপালে নিজে দুঃখটাই না নিছি। বলে কেমন করে? কয় আপনারাও নিয়ে যাবে, আমারও নিয়ে যাবে। হাজি সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও বাবা, দিলের মধ্যে আল্লাহকে জাগা দাও, আল্লাহর ভয় অর্জন করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুরিদ ডাক দিয়ে করতেছে, হুজুর আমার একটু বুঝায় বলেন। বাবা, পুলিশ যেহেতু আইসেই গেছে, তোমার বাড়ির চতুর্পাশে তোমাকে ঘেরাও করে ধরছে, অবশ্যই আমাকে গ্রেপ্তার করবে, তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার বাড়িতে হাজি সাহেব আছে কি নাই, তুমি কি বলবা? মুরিদ ডাক দিয়ে বলতেছে, হুজুর নিজের জীবন বাঁচানোর জন্য বলবো আমার ভাই নাই, নিজের জীবন বাঁচানোর জন্য বলবো আমার ভাই নাই। আমগুর দেশে কিন্তু আমগুর গেদারা অনেক সময় সত্যি কথা কয়। আমি আবার তো জানেন আমি আঞ্চলিকতায় কথা বলতে ভালোবাসি। ওই যে কয়েকদিন আগে সলঙ্গায় এই কথা আমি বলছি, আমরা এমন সত্যি কথা কই, আমরা মিথ্যা কথা কই, কিন্তু আমগুর পোলাপান সত্যি কথা কয়। বাগানে লিচু বা আম চুরি করার জন্য ব্যাগ নিয়ে গেদা বা ছেলে গাছে উঠছে। তো বাগানের মালিক টের পাইছে, টের পেয়ে কয়, নাম, হেই তুই কার বেটা, কাম ধরে তোর বাপের কাছে নিয়ে যাও। সেরা নামতে স্যার হাসতে স্যার ডাক দিয়ে কয়, কাকা কি কার কাছে নিবে? কাকা তোর বাপের কাছে নিব। কেমন বেটা জন্ম দিছে রে, পড়ার গাছের আম বা লিচু পাড়ার জন্য ব্যাগ নিয়ে উঠছস? গেদা ডাক দিয়ে কয়, কাকা আমি তো ব্যাগ নিয়ে উঠছি, ও যে ওই গাছে আমার আব্বা বস্তা নিয়ে উঠছে, ওই গাছে আমার আব্বা বস্তা নিয়ে উঠছে। তো আমাদের সন্তানেরা সত্য কথা বলে, কিন্তু আমরা বিবেকবান লোক হওয়ার পরেও অনেক সময় মিথ্যার আশ্রয় নিই। বলেন সদা সর্বদা কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। মুরিদ ডাক দেখো, হুজুর নিজের জীবন বাঁচানোর জন্য আমি সেফটির জন্য বলবো আমার বাড়িতে নাই। হযরত ডাক দিয়ে বলতেছেন, তোমার দিলে আল্লাহর ভয় অর্জন হয় নাই। আমি তোমাকে বলতেছি বাবা, পুলিশ যদি তোমাকে জিজ্ঞাসা করে, পুলিশ ঢোকার আগেই আমাকে এক বদনা পানি এনে দিবা, আমি ওযু করব, ঘরে যায় নামাজ বিছাই দিবা, আমি নামাজে দাঁড়াবো, বাইরে দিয়ে দরজার তালা লাগাইবা। পুলিশ এসে বলবে এই ঘর তালা কেন, এই ঘরে কি হাজি সাহেব আছে? এক চুল পরিমাণ মিথ্যা কথা বলবা না। মুরিদ ডাক দেখতেছে, হুজুর তালা খুলে দিলে তো আপনাকে ধরে নিয়ে দিব। কয় পুলিশ পুলিশের কাম করব, আমি আমার কাম করব, আল্লাহ আল্লাহর কাম করব। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ। সময় কি কিছু দিবেন আপনারা? কিছুক্ষণ সময় দিতে মন চায়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হেফাজত করার মালিককে ডাক দেখো, বাবা পুলিশ পুলিশের কাম করব, আমি আমার কাম করব, আল্লাহ আল্লাহর কাম করব। তুমি পুলিশ তোমাকে জিজ্ঞেস করলে কখনো মিথ্যার আশ্রয় নিবা না। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হুজুর সুন্দর করে অজু, পানি দ্বারা অজু করলেন, ভিতরে জায়নামাজে দাঁড়াইলেন, বাইরে দিয়ে তালা লাগানো হয়ে গেল। পুলিশ এসে এখন মেন গেটে টোকাইতেছে, ডাক দিয়ে কইতেছে, ঠক ঠক করে বলতেছে, এই তোমার বাড়ি, তোমার ঘরে কি হাজি সাহেব আছে নাকি? বাড়িওয়ালা দরজা খুলছে, দরজা খুলে বলে হ্যাঁ আছে। বলে কোন ঘরে? এই ঘরে। এখন পুলিশ বলতেছে তালা খোলো, হাজি সাহেবকে নিয়ে দেয়। তালা খুলছে, তালা খুলে দেখে, পুলিশ দেহে, বাড়িওয়ালাও দেহে, যায় নামাজ আছে, হুজুর নাই। যায় নামাজ আছে, হুজুর নাই। এটাকে তরিকতের ভাষায় বলে বাকা বিল্লাহ। মানে মানুষ যখন আল্লাহর হইয়া যায়,
তখন মানুষ বাতাসের সাথে মিশে যায়। যে ব্যক্তি আল্লাহওয়ালা হয়, যে আল্লাহওয়ালা হয়, আল্লাহ যার হয়, ওই ব্যক্তির হাত থাকে না, ওই ব্যক্তির হাত আল্লাহর হাত হয়ে যায়। ওই চোখ ব্যক্তির চোখ থাকে না, ওই চোখ আল্লাহর চোখ হয়ে যায়। সে বাতাসের সাথে মিশে যায়, পানির সাথে মিশে যায়। তো পুলিশ বাড়িওয়ালার ডাক দিয়ে কয়, হ্যাঁ তুমি বললে হুজুর আছে, কই হুজুর? বাড়িওয়ালাকে আমি তো হেনেই দেখছিলাম, গেল কই? যায় নামাজ শেষে হুজুর নাই। যাক, পুলিশ গেটের বাইরে গেছে, গেটের বাইরে যে বাড়িওয়ালা আবার তালা লাগাইছে। পুলিশ কিন্তু যায় নাই, খোঁজাখুঁজি করতেছে কোথায় আছে, কিন্তু বাড়িওয়ালার টেনশন হইল, হুজুরকে আমি অজু করাইলাম, যায় নামাজে দাঁড়াইলো, গেল কোনে, গেল কই? খুব টেনশনে পড়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, সৃজন করলেন, সৃজন করে মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আমিন আইন কানুন মানবাদ দিয়া, আল্লাহ রাব্বুল আমিন দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা হবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী। আরে বাবাজি, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে, অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ ঘনে ধরা পাপে ভরা হয়ে গেল, মানুষ যখন আমার বন্ধুগণ অমানুষে রূপান্তরিত হয়ে গেল, ঠিক তৎকালীন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, পথ ভোলা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন দুইটা নিয়ামত, দুইটা কুদরত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এক নাম্বার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বর নবীজির উপরে নূর নামক কোরআন আল্লাহ নাযিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আল্লাহ পাকের দরদ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सावा, अल्लाह रसूल की सावा, जिंदगी बर्बाद है नो दुनिया ला नूर, नो दुनिया नूर है, नो दुनिया ला आया है, नूर लेकर आया है, छाड़ आलम में ये देखो कैसा नूर छाया है, नो दुनिया ला नूर, नो दुनिया नूर है, नो दुनिया ला नूर, नो दुनिया नूर है। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন, নাকি তাড়াহুড়া আছে? হ্যাঁ, চলবে কি চলবে না? সামনের ভাইরা খালি কথা বলতেছেন, পিছনের ভাইরা কিছু বলেনি না। আর বাবা তোমার মাইকটা একটু খাটো হয়ে গেছে। আমি খাটো না মাইক খাটো, দিশা পাইতেছি না বাবা, মানে একটু উঁচা করো, কষ্ট হইতেছে। চলবে কি চলবে না? জি, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। জি, আর মাইকের সামনে আর একটু পাতলা করেন, ঢেপ ঢেপ করতেছে। জি, আবার বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আবার বলেন আল্লাহু আকবার। না না, সামনের ভাইরা বলেন কেন? পিছনের ভাইদের একটু বলার সুযোগ দেন, বলেন আল্লাহু আকবার। মোটামুটি আছে। আর পিছনের ভাইরা আবার চুপ থাকেন, দেখি সামনের ভাইদের পাওয়ার কম না বেশি, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনার আওয়াজে বোঝা যায় রাত ৮টা বাজে, এলানি বৃষ্টি হয় নাই, কথা কয় না।
জি, এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। नूर अला नूर, नूर अला नूर है। नूर वाला आया है, नूर लेकर आया है। छाड़ आलम में या देखो कैसा नूर छाया है। नूर अला नूर, नूर अला नूर है। नूर अला नूर, नूर अला नूर है। আমার ভাইরা আল্লাহ দুইটা জিনিস পাঠালেন। কয়টা জিনিস? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন নবীকে পাঠাইলেন, দুই নম্বরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। বাবা, এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবী গো এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, ওগো নবীজি, কোন মানুষ যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, নবী গো মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমি রবের ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। ভাইজান, আমার খুব ভালো লাগতেছে আপনারা এই আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও নিজেরা নিজেদের সময়কে অনুকূলে নিয়ে নিয়েছেন। আপনারা আল্লাহ রাব্বুল আমিনের ডাকে সাড়া দিয়েছেন। জানেন নাকি আপনার জন্য কি সুসংবাদ রে বাবা? রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার কত সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল তারা যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি রব্বুল আমিন তাদের দুইটা জিনিস দান করব। আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে দুইটা নিয়ামত দিয়ে ধন্য করব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।